আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার আজকের এই রাজনীতি কথা অনুষ্ঠানে। আমার আজকের আলোচনার বিষয় ভারতের অন্তর্গত শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে। কেন এই জায়গাটি ভারতের কাছে অতি গুরুত্বপূর্ণ এবং কেনই বা ভারত বছরের পর বছর ধরে এই শিলিগুড়ি করিডোরে বা চিকেন স্নেকে অতিরিক্ত সেনা মোতায়েন করে রাখে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনীতি খোঁজখবর রাখতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আশা করি আমার কোনো ভিডিও মিস করবেন না। এবার আসেন আমরা আলোচনা ফিরে আসি। আলোচনা করার আগে আমরা দেখে নেই ভারতের টাইমস অফ ইন্ডিয়া এ বিষয়ে কি একটি প্রতিবেদন করেছে। আমরা প্রতিবেদনটি পড়ব, তারপর আমরা এটাকে বিশ্লেষণ করব, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া এই বিষয়ে প্রতিবেদন করেছে, একদিকে বাংলাদেশ আরেকদিকে নেপাল, মাঝখান দিয়ে সংকীর্ণ এক অঞ্চলের নাম শিলিগুড়ি করিডোর। আবার জায়গাটি খুব কাছে রয়েছে ভুটান এবং চীনের সীমান্ত, যে কারণে করিডোরটি চার দেশের মাঝখানে পড়েছে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরে ভারতে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সাথে পুরো ভারতের যোগাযোগ স্থাপন করেছে। ছোট এলাকাটি কখনো শত্রু দখলে গেলে 7টি রাজ্যের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে নয়াদিল্লির। তাই এই করিডোরটি কৌশলগত দিক থেকে অতি গুরুত্বপূর্ণ। আকৃতিগত কারণে এটি পরিচিত পেয়েছে চিকেন স্ন্যাক বা মুরগির গলা হিসেবে। অর্থাৎ আপনারা জানেন এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্ন্যাক যে অঞ্চলটি, এটি ভারতের মূল ভূখণ্ডের সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাকে সংক্ষেপে বলা হয় সেভেন সিস্টার্স, তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম। এবং এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলটি বাংলাদেশ এবং নেপালের ঠিক মাঝামাঝি অঞ্চলে অবস্থিত, যার প্রস্থ 22 কিলোমিটার এবং দৈর্ঘ্য 60 কিলোমিটার। ভারতের পশ্চিমবঙ্গ জেলার উত্তরাঞ্চলে শিলিগুড়ি শহরের কাছে এই এলাকাটি অবস্থিত বলে যার নাম শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সর্বোত্তর এলাকা তেঁতুলিয়া এবং নেপালের ভদ্রপুরের মাঝখানে সংকীর্ণ এই জায়গাটুকু এ করিডোর। এখানে বাংলাদেশে নেপালের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। মাঝখানের এই জায়গাটুকু ভারতের ভূখণ্ড। অর্থাৎ শিলিগুড়ি করিডোর যে অঞ্চলটি, তার এক পাশে রয়েছে নেপাল, অন্য পাশে রয়েছে বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশ এবং নেপালের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। অর্থাৎ এই শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে যদি ইন্ডিয়া বাংলাদেশ এবং নেপালকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে দিত, তাহলে বাংলাদেশ এবং নেপালের মধ্যে সহজে সড়ক পথে সরাসরি যোগাযোগ স্থাপিত হতো। এতে বাংলাদেশ এবং নেপালের মধ্যে বাণিজ্য করার ক্ষেত্রে খরচের পরিমাণ অধিকাংশ হারে কমে যেত। কিন্তু ইন্ডিয়া বহু বছরের পর বছর ধরে বাংলাদেশ এবং নেপালকে এই জায়গাটুকু দিয়ে করিডোর স্থাপন করতে দিচ্ছেন না, কিন্তু উল্টো তারা বাংলাদেশের মধ্য দিয়ে তাদের নিজস্ব করিডোরকে স্থাপন করেছে এবং নিজেরা লাভবান হচ্ছে। তাহলে বলেন বাংলাদেশের সাথে ইন্ডিয়া কি ধরনের দ্বৈত নীতি অবলম্বন করছে? ছোট একটি জায়গার উপর দিয়ে ভারতকে তার উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর সাথে যোগাযোগ করতে হয়। মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মণিপুর, সিকিমের সাথে ভারতের অবশিষ্ট অঞ্চলে যোগাযোগের একমাত্র পথ এটি। এখান দিয়ে একটি সড়ক ও একটি রেলপথ চলে গেছে উত্তর পূর্বাঞ্চলের। এ পথে অঞ্চলটির সাথে বাণিজ্যিক এবং সামরিক সব ধরনের যোগাযোগ স্থাপন করতে হয় ভারতকে, এবং এর মধ্যে দিয়ে ভারতকে সামরিক এবং বেসামরিক সকল ধরনের যোগাযোগ করতে হয় তাদের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোর সাথে। পূর্ব সীমান্তে চীনের সাথে যুদ্ধ বাঁধলে ভারত তাদের 7টি রাজ্য বাড়তি সৈন্য কিংবা রসদ পাঠাতে পারবে না এই করিডোরের উপর নিয়ন্ত্রণ হারালে, যেটি ভারতের কৌশলগত নিয়ন্ত্রণের জন্য সবসময় চিন্তার বিষয় দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন তিব্বতে চীনের সৈন্যবাহিনীর এক বিশাল বহর রয়েছে। ভারত যদি ওই সীমান্তে চীনের সাথে কোনো ধরনের যুদ্ধে বাঁধে, তাহলে চীন প্রথমেই শিলিগুড়ি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে নিবে তাদের স্পেশাল ফোর্সের মাধ্যমে। তাই ভারতের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উদ্বেগের বিষয়। ভারতীয় সেনাবাহিনীও একই কারণে এই করিডোরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। ভারতীয় প্রতিরক্ষার বিশ্লেষকরা বিভিন্ন সময়ে শিলিগুড়ি করিডোরের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার আশঙ্কা, চীন কখনো ভারতের গলা চেপে ধরতে চাইলে স্পেশাল ফোর্স পাঠিয়ে প্রথমে শিলিগুড়ি করিডোরটি দখল করার চেষ্টা করবে। ভারত উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে জনসংখ্যা 50 মিলিয়ন আশেপাশে, এবং তাদের একটা বড় অংশ ভাষা, সংস্কৃতি এবং আচরণগত দিক থেকে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কিত। নেপাল, মিয়ানমার, বাংলাদেশে সংস্কৃতি যথেষ্ট প্রভাব রয়েছে এই সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে। অনেক অভিবাসী বসবাস করে এই অঞ্চলে, যে কারণে তারা এমনিতেও ভারতের অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। অর্থাৎ মূল কথা হচ্ছে সেভেন সিস্টার্স রাজ্যগুলো, এগুলো ভারতের মূল ভূখণ্ডে মানুষের সাথে ভাষা, সংস্কৃতি, ধর্ম, আচার আচরণ, খাদ্য অভ্যাস সবগুলো দিক থেকেই পৃথক অবস্থানে রয়েছে। অর্থাৎ তাদের সাথে ভারতের মূল ভূখণ্ডের তেমন কোনো সংযোগ নেই, যার কারণে ভারত সবসময় একটা ভীতসন্ত্রস্ত অবস্থা থাকে এই অঞ্চলটি নিয়ে। এছাড়া এই অঞ্চলে মানুষের মধ্যে ভারত সরকারের বিরুদ্ধে এক ধরনের অভিযোগ রয়েছে যে তারা এই অঞ্চলে কোনো উন্নয়ন করছে না এবং এই অঞ্চলে মানুষের উপর তারা বিভিন্ন ধরনের নিষ্পেষণ চালাচ্ছে। তাই ভারত নিজেও জানে যে কোনো কারণে যদি চীন এই সেভেন সিস্টার্স এর প্রবেশ পথ শিলিগুড়ি করিডোর বন্ধ করে দেয়, তাহলে এই অঞ্চলে মানুষ একদম স্বাধীনতার পথে এগিয়ে যাবে। এই অঞ্চলে বিচ্ছিন্নবাদ বহু বছরের পুরনো ঘটনা। নিরাপত্তা বাহিনীর উপর অস্ত্রধারীদের হামলা নিয়মিত ঘটনা।
যে কারণে অঞ্চলটির সাথে নয়াদিল্লি যোগাযোগের একমাত্র এই করিডোরটি বিশেষ মাথা ব্যথা কারণ ভারত সরকারের কাছে। নয়াদিল্লি যদি চিকেন নেকের উপর নিয়ন্ত্রণ হারায়, তাহলে এই অঞ্চলের বিচ্ছিন্নবাদীরা আরো উৎসাহিত হবে। অর্থাৎ আপনারা জানেন, সেভেন সিস্টার্সে অধিকাংশ অঞ্চলেই স্বাধীনতাকামীরা বিভিন্ন সময় স্বাধীনতার জন্য আন্দোলন করেছে এবং তারা 40 সাল থেকেই আন্দোলন করে যাচ্ছে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী নির্মমভাবে তাদের এই স্বাধীনতা আন্দোলনকে দমন করছে। আবার এই করিডোর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। দার্জিলিং এর চা ও কাঠ শিল্প ভারতের অর্থনীতিতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দার্জিলিং এর চায়ের যেমন খ্যাতি আছে পৃথিবীব্যাপী, তেমনি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। কিন্তু চিকেন নেকের কোনো বিপদ ঘটে গেলে ভারত দার্জিলিং এর বিশাল অর্থনীতিও হারাবে। অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রেও শিলিগুড়ি করিডোর ভারতের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। তবে এই করিডোর নিয়ে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথা সামরিক খাতেই। চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের যে সড়ক রেলপথ, সেগুলো এই শিলিগুড়ি করিডোরের সাথে যুক্ত। এই অঞ্চলে কোনো সামরিক সহযোগিতা পাঠাতে হলে ভারতকে এই করিডোরের উপর নিয়ন্ত্রণ করতে হয়। তবে শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের সবচেয়ে বড় আশঙ্কা এই সামরিক খাতেই। কেননা এই শিলিগুড়ি করিডোরের সাথেই চীন এবং ভারতের যে নিয়ন্ত্রণ রেখা, অ্যাকচুয়াল লাইন, যাকে বাংলাতে বলা হয় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, এটার সংযোগ রয়েছে। তা চীন এবং ভারতীয় সেনাবাহিনী কোনো কারণে কোনো সময় যুদ্ধ বাঁধলে এই নিয়ন্ত্রণ রেখা থেকে চীনা সৈন্যবাহিনী সহজেই শিলিগুড়ি করিডোরের উপর নিয়ন্ত্রণ নিতে পারবে। এই করিডোরের উত্তর দিকের অংশটা একসময় সিকিম নামের একটা স্বাধীন দেশ ছিল। সিকিমের 3 দিকে নেপাল, ভুটান ও চীন। 1975 সালে সিকিম ভারতের অংশ হয়ে যাওয়ার পর ভারতে অনেকটা সুবিধা পেয়েছে এই শিলিগুড়ি করিডোর নিয়ে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় সিকিম যে অঞ্চলটা, এটা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে থেকে যায় এবং তারা ভারতীয় ইউনিয়নে যোগ দেয়নি। কিন্তু 1975 সালে সিকিমের রাজা লেনদুক দুর্জিকে ভারতীয় সেনাবাহিনী এবং তাদের গোয়েন্দা সংস্থা বিভিন্ন চলে বলে কৌশলে বশ করে সংসদে একটি বিল পাশের মাধ্যমে এটাকে দখলের চেষ্টা করে। তখন সিকিমের সাধারণ মানুষ ওই লেনদুক দুর্জি এবং ভারতের বিরুদ্ধে খুবই পুষে ওঠে। কিন্তু ভারতীয় সেনাবাহিনী রাতের আধারে চলে বলে কৌশলে এই সিকিমে সৈন্যবাহিনী ঢুকিয়ে দেয় এবং সিকিমকে তাদের কবজা করে নেয়। ওই সময় থেকে সিকিম তার স্বাধীনতা হারায় এবং ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায়। তবু পুরোপুরি চিন্তামুক্ত হতে পারছে না ভারত এই শিলিগুড়ি করিডোর নিয়ে। কারণ শিলিগুড়ি করিডোরের থেকে তিব্বতের চুম্মাই উপত্যকা দূরত্ব মাত্র 130 কিলোমিটার। সেখানে মোতায়েন রয়েছে চীনা সেনাবাহিনীর এক বিশাল বহর। 1962 সালে এখান থেকে চীনা সেনাবাহিনী আক্রমণ করে ভারতের অরুণাচল প্রদেশ, আকসাই চীন সহ বিশাল ভূখণ্ড দখল করে নিয়েছিল। তাই সবসময় ভারত চীনের এই ফোর্সকে ব্যাপকভাবে ভয় পায়। চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই কয়েক যুগ ধরেই। সর্বশেষ 2017 সালে লাদাখে দেশ দুটি সৈন্যরা যুদ্ধের প্রায় কাছাকাছি চলে আসছিল। দুই দেশের সৈন্যদের মাঝে হাতাহাতিতে ভারতের কয়েক ডজন সৈন্য মারা গিয়েছিল। চীনেরও কিছু সৈন্য মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছিল। সামরিক পর্যায়ে অন্তত 10 দফা সংগ্রামের পর এই ঘটনা থামিয়ে দেওয়া যায়। তবে এর উত্তপ্ততা এখনো কমেনি। যে কারণে চিকেন নেক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে। লাদাখে সংঘর্ষ বাঁধলে চীনের প্রথম টার্গেট হতে পারে শিলিগুড়ি করিডোর। সামরিক বিশ্লেষকরা মনে করেন, তিব্বত থেকে চীন কখনো যদি ওই এলাকার উপর হামলা চালিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করে দিতে চেষ্টা করে, তাহলে বড় ধরনের বিপদে পড়বে ভারত। ভারতীয় সামরিক বিশ্লেষকরা মনে করেন, যদি কখনো চীনের সাথে ভারতের তিব্বত সীমান্তে সংঘর্ষ বাঁধে, তাহলে চীন প্রথমেই তাদের স্পেশাল ফোর্সের মাধ্যমে ওই শিলিগুড়ি করিডোরের দখল নেবে। এরপর তারা ভারতের যে 7 সিস্টার রাজ্যগুলো রয়েছে ওগুলো দখল করে নিতে পারবে। গত কিছু বছর ধরে ভারতের সীমান্ত ঘেঁষা এলাকায় চীন সেনাবাহিনী স্থাপনা তৈরি করছে, সড়ক ও বিমান ঘাটিও তৈরি করছে তারা। ভারত অনেকবার প্রতিবাদ করলেও কর্ণপাত করছে না বেইজিং, যেটি চীন এই করিডোরের পাশে শক্তি বৃদ্ধির উদ্দেশ্য করছে বলে মনে করছে ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা। এর মানে হচ্ছে চীনা সৈন্যরা ভারত এবং চীনের যে সীমান্ত এলাকায় ব্যবহারে সামরিক স্থাপনা তৈরি করছে এবং তারা আস্তে আস্তে এই অঞ্চলে বিমান ঘাঁটি তৈরি করছে এবং এখানে বিমান বাহিনীর প্রয়োজনীয় সামরিক অস্ত্র জমা করছে। যদি তারা কোনো সময় যুদ্ধ বাঁধিয়ে পেলে, তারা প্রথম টার্গেট এবং প্রধান টার্গেট হবে এই শিলিগুড়ি করিডোর। যার কারণে ভারতও তাদের হাসিমারা বিমান ঘাঁটিতে তাদের বিভিন্ন যুদ্ধ বিমান MiG-24, রাফেল, এছাড়া ব্রহ্মাস্ত্র, ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সাম্প্রতিক সময়ে। শিলিগুড়ি করিডোরের দুই পাশে দুই দেশ, বাংলাদেশ এবং নেপাল। এই দুটি দেশের সাথে চীন ক্রমশ সম্পর্ক জোরদার করছে। এই করিডোরের খুবই কাছে আরেকটি দেশ হলো ভুটান। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে গত 1 দশক ধরে ভারত চীনের মধ্যে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তবে এক্ষেত্রে ভারত থেকে বহুগুণে গিয়েছে চীন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন বাংলাদেশ, ভুটান, নেপাল, চীন এবং ভারতের প্রভাব বিস্তারের বিভিন্ন চেষ্টা চলছে। তবে এক্ষেত্রে চায়না অনেক এগিয়ে রয়েছে। ভারত বিভিন্ন দেশে যে প্রভাব বিস্তার করেছে, চায়না তার তুলনায় অনেক বেশি প্রভাব বিস্তার করেছে। ভারতের সর্বশেষ প্রভাব ছিল বাংলাদেশে, সেটাও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কমে গেছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চীন দক্ষিণ এশিয়া ভারত ছাড়া অন্য দেশগুলোকে যুক্ত করার চেষ্টা করছে, যেটি ভারতের নীতি নির্ধারণের জন্য উদ্বেগের কারণে দাঁড়িয়েছে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা নদিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ইগ্রো ফাউন্ডেশনের পরিচালক
মহেন্দ্র পাল সিং টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত এক নিবন্ধনে লিখেছেন, কোনো সন্দেহ নেই যে সংঘাতের সময় এই অঞ্চলটি হবে শত্রুদের প্রথম এবং প্রধান টার্গেট। তাই তো এই সরু করিডোর ও এর মধ্যে দিয়ে যাওয়া সড়কটি গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড, যা যে কোনো মূল্যে সুরক্ষিত রাখতে হবে ভারতকে। সামরিক বিশ্লেষক মহেন্দ্র পাল সিংহ মনে করে যে সংঘাত বাঁধলে চীনের সাথে চীনের প্রথম এবং প্রধান টার্গেট হবে এই শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোর দুর্বলতার কারণে সম্ভবত এটি গুরুত্বের সাথে নিচ্ছে ভারত। ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকরাও জানেন যে তাদের জন্য একটি বড় দুর্বল জায়গা এই শিলিগুড়ি করিডোর, যে কারণে অঞ্চলটিতে সবসময় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকে। ভারতীয় সেনাবাহিনী ছাড়াও আসাম রাইফেলস, বিএসএফ, পশ্চিমবঙ্গ পুলিশ এলাকাটির নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেয়। অর্থাৎ জায়গাটি যে ভারত সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখে তাহলে বোঝা যায় তাদের সেনাবাহিনী, আসাম রাইফেলস, বিএসএফ, এছাড়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুলিশের জায়গাটি বেশি গুরুত্বের সাথে দেখে থাকে। ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, তাকে সংক্ষেপে বলে র, বিশেষ নজরদারি করে এই করিডোরের উপর এবং তার আশপাশের দেশগুলোর উপর, এমনকি তার প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ, নেপাল, ভুটান, যে মানুষগুলো এখানে চলাফেরা করে তাদের উপরও বিশেষ নজরদারি করে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। অর্থাৎ স্পষ্ট কথা, এই জায়গাটি নিরাপত্তায় ভারত কোন রকম ছাড় দিতে রাজি নয়। তবু এই করিডোর নিয়ে তারা নিশ্চিন্ত হতে পারছেন না, কারণ কৌশলগত দিক থেকে জায়গাটি এতই ভঙ্গুর যে শত্রুর প্রথম আঘাত আসতেই পারে এই করিডোরের উপর, আর তেমনটি হলে এক আঘাতে দুর্বল হয়ে পড়বে ভারত সরকার। মূল কথা হচ্ছে শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং দুর্বল একটি জায়গা। কেননা ভারতের 7 সিস্টার যে রাজ্যগুলো রয়েছে এগুলোতে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই শিলিগুড়ি করিডোর। তাই ভারত সবসময় এই করিডোরের উপর বিশেষ ধরনের নজর রাখে এবং এটি যাতে কোনোভাবে শত্রুর দখলে না যেতে পারে তা সর্বোচ্চ চেষ্টা করে থাকে। তবে কতদিন ভারত এটিকে ধরে রাখতে পারবে এটা সময় বলে দিবে। তবে চীনের সাথে যুদ্ধ বাঁধলে চীন অল্প সময়ের মধ্যে ওই শিলিগুড়ি করিডোর বা চিকেন দখল করে নেবে বলে মনে করা হয়। কেননা 1962 সালে যুদ্ধের সময় আমরা দেখেছি চীনা সৈন্যবাহিনী অতি অল্প দিনের মধ্যেই ভারতীয় সেনাবাহিনীকে চূড়ান্তভাবে পরাস্ত করে এবং তারা ভারতের অরুণাচল প্রদেশ, লাদাখ এবং আকসাই চীন সহ বিস্তৃত অঞ্চল দখল করে নেয়। তবে পরবর্তী সময়ে চীন সরকার শুধুমাত্র আকসাই চীনকে তাদের নিজের দখল রাখে এবং বাকি অঞ্চলগুলোকে ভারতের হাতে ফিরিয়ে দিয়ে যায়। তবে বর্তমান সময়ে যুদ্ধ বাঁধলে চীনা যে সরকার বর্তমানে শি জিনপিং, তিনি সহজেই কোনো অঞ্চল জয় করলে তা ভারতকে ফিরিয়ে দিবেন, এটা বোঝাই যায়। তাই ভারত সরকার বুঝতে পারছে যে চীনা সেনাবাহিনী তাদের শিলিগুড়ি করিডোর আক্রমণ করার মধ্যে দিয়ে 7 সিস্টার্সকে দখল করে নেবে অথবা ওই অঞ্চলকে স্বাধীন করে দেবে। কারণ এই অঞ্চলে দীর্ঘদিন ধরে স্বাধীনতার আন্দোলন চলছে, কখনো আসামের উলফা, কখনো মণিপুরের স্বাধীনতাকামী, কখনো অরুণাচলের আদিবাসীরা। তাছাড়া এই অঞ্চল কোনো সময় ভারতের মূল ভূখণ্ডের সাথে একত্রিত ছিল না। সুলতানি আমল, মুঘল আমল কোনো সময় এই অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত ছিল না, তারা সর্বাধিক স্বাধীন ছিল। ব্রিটিশরা ভারতবর্ষ দখল করার পর এই 7 সিস্টার রাজ্যগুলোকে ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে নিয়ে আসে, যার ফলশ্রুতিতে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতার সময় এই অঞ্চলগুলো ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ দিল্লি যে সরকার থাকে তারা এক্সটেনশন বা অতিরিক্ত ফ্রি হিসেবে পেয়ে যায়। এটা কোনো সময় হওয়ার কথা ছিল না, কেননা তাদের সংস্কৃতি, ভাষা, খাদ্যাভ্যাস সবকিছুই ভারতের কেন্দ্রীয় অঞ্চলের মানুষের থেকে আলাদা। তাই চীন যদি ভারতে শিলিগুড়ি করিডোর আক্রমণ করে কোনো সময় দখল করে ভারত 7 রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করে দেয়, তাহলে 7 রাজ্যগুলো সহজে স্বাধীনতার পথে হাঁটতে পারবে। এই বিষয়টি ভারত সরকার সহজে বুঝতে পারছে, তাই তারা শিলিগুড়ি করিডোরকে বিভিন্নভাবে অস্ত্রশস্ত্র সমর্থন করে চীনকে বোঝাতে চাচ্ছে যে এই অঞ্চলে কোনো ধরনের আক্রমণ করলে আমরা বসে থাকবো না। যদি যুদ্ধ বেঁধে যায় ভারত হয়তো তার সর্বোচ্চ চেষ্টা করবে তাদের এই চিকেন স্নেককে রক্ষা করার জন্য, কিন্তু তারা কতটুকু পারবে তা হয়তো সময় বলে দিবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে চীনের যে সামরিক উত্থান তার কাছে ভারত কোনোভাবেই দাঁড়াতে পারবে না, অর্থাৎ তারা শোচনীয়ভাবে পরাজিত হবে 1962 সালে যুদ্ধের মতো। এই বিষয়টি আমাদের ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত চীন এবং ভারতের মাধ্যমে আবার কোনো বড় ধরনের যুদ্ধ বাঁধে, ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করি। আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি আমার সাথে থাকবেন। ভালোবাসা অবিরাম।